রেহাই নেই, আজ আরও বৃষ্টি বাড়বে বাংলায়। কোনো কোনো জেলায় দুর্যোগের আশঙ্কাও রয়েছে এই মুহূর্তের আবহাওয়া নিয়ে সবথেকে বড় আপডেট, জানুন বিস্তারিত। চেনা ছন্দেই ফিরেছে বর্ষা। টানা বৃষ্টিতে গলদঘর্ম দশা থেকে খানিকটা হলেও মুক্তি পেয়েছে সমগ্র বাংলাবাসী। জুলাইয়ের শেষে বাংলায় তাপমাত্রার পারদ নিম্নমুখী রয়েছে, কিন্তু টানা প্রবল বৃষ্টির জেরেই ভোগান্তির শেষ নেই জেলায় জেলায়। চলতি সপ্তাহেও একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। জেলায় জেলায় প্রবল বৃষ্টির জেরে জারি করা হয়েছে হলুদ এবং কমলা সতর্কতা। উত্তর বাংলাদেশে ঘূর্ণাবর্ত অবস্থান করছে। বিহার থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে অক্ষরেখা, যা অসম ও উত্তর বাংলাদেশের ঘূর্ণাবর্তের ওপর দিয়ে গিয়েছে। মৌসুমী অক্ষরেখাও সক্রিয়। পুরুলিয়ার ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার জোড়া ফলায় বাংলা জুড়ে টানা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। আজ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও টানা 4 দিন অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকবে। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.7 ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসে। মূলত আজ দিনভর মেঘলা আকাশের দেখা পাওয়া যাবে, সঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলি সহ বাদবাকি গোটা দক্ষিণবঙ্গে। গতকাল রাত থেকেই কলকাতায় দফায় দফায় প্রবল বৃষ্টি শুরু হয়েছে, যেই বৃষ্টি আজও জারি থাকবে। কিন্তু বৃষ্টি হলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে, যার জেরে বৃষ্টি না চলাকালীন সময়ে আর্দ্রতার জেরে অস্বস্তিতে পড়বে সাধারণ মানুষ। তবে এই বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে দক্ষিণবঙ্গে, কিন্তু তার আগে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ 24 পরগনায়। দক্ষিণের বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। আর এই বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাবে। আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম থাকার পূর্বাভাস রয়েছে, কিন্তু তারপরও পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় বিক্ষিপ্ত বৃষ্টির জেরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার দিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ফের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে আজ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলায়। এই দিন ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদহ এবং কালিম্পং জেলার জন্য। আগামীকাল আলিপুরদুয়ার, কোচবিহার এবং দক্ষিণ দিনাজপুর জেলায় ভারী বৃষ্টি চলবে, তাই আগামীকালও এই সমস্ত এলাকাগুলিতে হলুদ সতর্কতা জারি থাকবে। শুক্রবার উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। ওই দিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার অতি ভারী বৃষ্টিপাত চলতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে, তাই এই দিন এই সমস্ত জেলাগুলির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। রবিবার দিন শুধুমাত্র জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে। এই দিনও কমলা সতর্কতা জারি থাকবে এই জেলা দুটির জন্য। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই জুনে বৃষ্টির সামান্য ঘাটতি থাকলেও জুলাইয়ে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে কলকাতায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও তুলনামূলক বেশি বৃষ্টিপাত চলেছে। চলতি সপ্তাহে প্রবল বৃষ্টির জেরে ফের বাড়তে পারে নদীর জলস্তর, আর নিচু এলাকাগুলি নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কাও থাকছে। আর পাহাড়ি এলাকাগুলিতে ধস নামার সম্ভাবনাও রয়েছে, তাই সকলকেই সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, মধ্যপ্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং তা ক্রমশই দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়ে মৌসুমী অক্ষরেখার সাথে মিলিত হয়েছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এই সিস্টেমের জেরে আজ রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। এরপর আগামীকাল রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত চলবে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে।
সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 31শে জুলাই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে।